পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে মাত্র 20 রান যোগ করে অল আউট হয়ে যায় ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড 247 রানে অল আউট হয়ে যায় এবং তারা মাত্র 23 রানের লিড সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রানটি আসে জ্যাক ক্রলির ব্যাট থেকে। তিনি 64 রানের একটি ক্যামিও ইনিংস খেলেন এবং জো রুটকে এদিন 29 রান করে প্যাভিলিয়নের দিকে ফিরতে হয়। ইংল্যান্ডের রত্ন হ্যারি ব্রুক 53 রানের একটি ওডিআই স্টাইলে ইনিংস খেলেন, যা খুবই কার্যকরী ছিল ইংল্যান্ডের। আমার মতে দ্বিতীয় জো রুট হতে যাচ্ছেন তিনি। ইংল্যান্ড ক্রিকেটের এক ভরসার নাম। এদিকে বিধ্বংসী বোলিং করে বসেন মোহাম্মদ সিরাজ। তিনি 16 ওভার 2 বলে 86 রান দিয়ে 4 উইকেট সংগ্রহ করেন, যা ইন্ডিয়াকে একটি শক্ত অবস্থানে পাকাপোক্ত করে দেয়। এবং পঞ্চম টেস্টের সুযোগ পেয়ে বাজিমাত করে বসেন প্রসিদ্ধ কৃষ্ণা। 16 ওভারে 62 রান খরচায় তিনিও 4 উইকেট সংগ্রহ করেন। পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে তিনি গৌতম গম্ভীরের আস্থার প্রতিদান দিয়েছেন। পঞ্চম টেস্টে পেস বোলিংদের দাপটে বোলিংয়ে দুই দলের ব্যাটিংরা দিশেহারা হয়ে পড়েছে। বুমরা না থাকাতে পেস বোলিংয়ের গুরু দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সিরাজ। এদিকে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাজওয়াল অসাধারণ একটি 50 হাঁকিয়ে বসেন। 49 বলে 7-4 এবং 2-6-এর সাহায্যে তিনি 51 রান করে অপরাজিত রয়েছেন। এই পিচে অতিরিক্ত ডিফেন্সিভ খেললে ব্যাটিংদের বিপদে পড়তে হবে সেটা ভালোই বুঝতে পেরেছেন জাজওয়াল। এবং দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে অ্যাটকিনসন এবং টঙ্গো একটি করে উইকেট লাভ করেন।